হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকের এই যে বাপি আর আমি দুজন বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি আমাদের একটা খেয়া পেরিয়ে গোসাবাতে যাব। তো চলো, আমি একেবারে পুরো সোজা জেটিঘাটে এসেই স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। কিছু বলে দাও। কিছু বলবে না? তো ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমি একদম চলে এসেছি সোজা দয়াপুর ফেরিঘাটে। তো ফেরিঘাটের চিত্রটা একটু তোমাদেরকে তুলে ধরি। তো দেখো, আমি যখনই এসে দাঁড়িয়েছি তখন দেখি আর কি খেয়াটা ছেড়ে দিল। কিছুক্ষণ আমার ওয়েট করতে হয়েছিল। তো তারপরে আবার একটা খেয়া এলো, তো আমরা সেই খেয়াতেই যাব। তো দেখো, আমাদের সুন্দরবনের মানুষের যাতায়াতে কতটা অসুবিধা হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো। কিভাবে থেমে যাবে না, চলে যাবে না, থেমে যাবে। যারা সাইকেল, ভ্যান অথবা বাইক বা কোনো মালপত্র নিয়ে পেরোলে কত অসুবিধার মধ্যে পেরোতে হয়। তো তারপরে আমরা খেয়া পেরিয়ে পাখিরালয় পাড়ে গিয়েই আমরা টোটোতে কিন্তু বসে গেছি। তো বসে যাওয়ার পরে লোক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে টোটোটাও ছেড়ে দিল। চলো, আর আমরা যখন বেরিয়েছিলাম সকাল 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, যদিও রোদ উঠে গেলে কিন্তু একদম ঠান্ডা ছিল না, কারণ আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। আর বাকির কিন্তু সব সময়ই গরম লাগে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। তো সেখান থেকে সোজা এখন যাব, পাখিরালা থেকে এখন সোজা যাব গোসাবা। তো গোসাবা থেকে কিন্তু আমাদের আর একটা ভ্যান ধরতে হবে। তো চলো দেখতে থাকো। টোটো থেকে নেমে কিন্তু চেঞ্জ হয়ে আবার একটা ভ্যানে উঠে পড়েছি, পা ভ্যানে। তো এই যে মাঠ আর এই যে বিল্ডিং, এটা অনেকেই দেখে চিনতে পারছো, এটা স্টেট ব্যাংক। আমাদের গোসাবা বাজারে স্টেট ব্যাংকের বড় মাঠ সামনে। তো আমি সেই ব্যাংকের পাশ দিয়েই যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এই যে বাপি দেখো মাঝখানে বসে আছে, আর ওকে গোসাবা বাজারে এসে একটা 7 আপ কিনে দিলাম। তো সেটা খেতে খেতে যাচ্ছে, সাথে আমিও খেয়েছিলাম একটু। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে।